আমার খুব ভালো লাগছে আজকে মেলায় এসে, আর এবার আমার প্রথমবারের মতো রথ মেলায় আসা। তো অনেক ভালো লাগছে আপনাদের, ধন্যবাদ। ভাই আবার আপনাদের সাথে উঠবো। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছোটোবেলা থেকে আমি বাবা মার মুখে অনেক শুনছি রথের মেলায় নাকি অনেক লোকজন হয় এবং অনেক কিছুই পাওয়া যায় সেই জায়গায়। তো আজকে সেই জায়গায় যাচ্ছি, আর ওই জায়গায় নিয়ে যাওয়ার পেছনে আমার সঙ্গে আছে এই যে ডন মানিক ভাই। মানিক ভাই, হাই। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আমরা রথ মেলায় যাচ্ছি। রথ মেলা কোথায় এটা ভাই? জয়দেবপুর রথ খোলা। এই যে আমরা জয়দেবপুর যাচ্ছি রথ মেলায়। তো আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো লেটস গো। এই যে আমরা চৌরাস্তার মেইন রোড দিয়ে হেঁটে হেঁটে গাড়িতে উঠলাম। গাড়িতে বসার পরে আমরা কিন্তু এখন চলে যাব জয়দেবপুর। এই যে আমার টিমের সদস্যরা সবাই টাকা পয়সা ভাগ বটরা করতেছে। তো গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে তারা, আমারটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি অনেক আগে। তো আমরা এখান থেকে এখন যাব হচ্ছে সেই রথ মেলায়। বন্ধুগণ, আমরা এখন গাজীপুরের জয়দেবপুরের মেইন পয়েন্টে আছি, আর এইখান থেকে এই যে রেল স্টেশন পার হবো একটু পরে। তো রেল স্টেশন পার হয়ে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে সেই কাঙ্ক্ষিত রথমেলায়। আমরা এখন রথমেলায় চলে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন রথমেলায় এসে গেছি, আর আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছি মিষ্টির দোকান, মানে এত বড় বড় মিষ্টি সাজিয়ে রাখছে, মনে হয় যে একটা করে লাউ পড়ে আছে মিষ্টির থালার মধ্যে। তো যাই হোক, এগুলো দেখেই আমাদের থাকতে হলো, কেননা আমাদের টাকা নেই কিনে খাওয়ার মতো। এরপরে একটু রাস্তা দিয়ে হাঁটতে ধরলাম। হাঁটার পরে দেখি রাস্তায় ওরে বাপরে এত লোক, মানে কি এক অবস্থা, ভরপুর লোকে। যাই হোক, লোকজন দেখতে দেখতে আবার মেলার মাঝখানে ঢোকার পরে দেখি এখানে ছোট বাচ্চারা স্লিপিং করতেছে, আর অভিভাবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এইদিকে আবার দেখেন মাঝখানে একটা নৌকা আকাশের মধ্যে দোল খাচ্ছে। আর একটু আগে গেলাম, আগানোর পরে দেখি ওরে বাবার এখানে বক্সার দাঁড়িয়ে আছে, আর এইখানে সবাই শক্তি পরীক্ষা করতেছে, কার কত শক্তি, কত পয়েন্ট ওঠে। তো এগুলো দেখে আমার সাথে এই যে বিশাল, সেও কিন্তু একটা বাড়িয়ে দিছে, মানে এত স্পিডে তার পয়েন্ট ওঠা শুরু হয়ে গেল। দেখি তার কত দূর পর্যন্ত শক্তি যায়। ওরে বাপরে, হায় হায় কি এক অবস্থা দেখেন। ও মা, 999 উঠে গেছে তার শক্তি। সে এখন খুশিতে একবারে উল্লাসিত। এরপরে মানিক ভাই আসলো তার শক্তিটা দেখার জন্য। দেখেন মানিক ভাই কিন্তু মার দিয়ে দিল। ওরে বাপ রে বাপ, কি একটা মার দিয়ে দিয়েছে দেখেন। তো দেখেন মানিক ভাইয়েরও কিন্তু পয়েন্ট উঠতেইছে উঠতেছে, দেখা যাক শেষ পর্যন্ত মানিক ভাইয়ের পয়েন্ট কত দূর পর্যন্ত যায়। বিশাল কিন্তু এদিকে 999। আরে হায় হায়, এইদিকে আবার দুইটা বাচ্চা দেখেন কিভাবে লাফালাফি করতেছে, কি এক অবস্থা। তো এই লাফালাফির পরে ঘুরিয়ে দেখি আবার এখানে হাতি ঘোড়া আরো বাঘ ভাল্লুক কত কিছু গোল হয়ে ঘুরতেছে। উপরে আবার সামনে একটা নৌকা আবার আকাশের মধ্যে লাফালাফি করতেছে। তা আমরাও কিন্তু এই নৌকা তোটার জন্য সামনে একটু এগিয়ে যাব। তো তার আগে এইখানে দেখতেছি, যখন আমি এই জায়গার ভিডিও করতেছি, দেখি এখানে দুইটা আপু আবার কিভাবে আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এই যে দেখেন হাসিটা কি এক অবস্থা। তো হাসি দিয়ে যখন আমি একটু তাদের দিকে দেখছি, আমাকে দেখে আবার তারা এখান থেকে সরে গেল। তারা যখন সরে গেল, তারপরে দেখি এইখানে এক চাচা হা করে আমার ক্যামেরার দিকে দেখে নিচ্ছে। এই যে এই যে আমরা কিন্তু এসে গেছি সেই জয়দেবপুরের রথ মেলায়। এইখানে রথ মেলায় আমি একটা জিনিস বেশি দেখতেছি, ছোট বাচ্চাদের খেলনা এবং রেলগাড়ি, এরপর হচ্ছে নাগরদোলা, এই জিনিসগুলো একটু আমি বেশি দেখতেছি এই জায়গায়। আর এই জায়গায় অসংখ্য লোক কিন্তু ঘুরতে আসছে, প্রচুর গ্যামজাম। বাট এইখানে রথ মেলায় রথ নামে একটা জিনিস থাকার কথা, সেইটা আমি এখানে পাইনি। এই জায়গায় অনেক দর্শককে দেখতে পাচ্ছি। এবার আমরা নৌকায় ওঠার জন্য নৌকার কাছাকাছি আসলাম, আর মানিক ভাইকে কিন্তু টিকিট কাটার জন্য সামনে এগিয়ে পাঠাই দিলাম যে মানিক ভাই একটা টিকিট নিয়ে আসেন। দেখেন কত সুন্দর নৌকা। তো মানিক ভাই টিকিট নেওয়ার জন্য সামনে এগিয়ে গেল। তো মানিক ভাই যখন এগিয়ে গেল, এরপর দেখি এইদিকে দুইটা আপু হাঁ করে তাকিয়ে আছে, ওনারা নাকি নৌকাতে উঠবে আমাদের সঙ্গে। তো যাই হোক, ভালোই হলো, মজা হবে উপরে ওঠার পরে। আমরাও সেই অপেক্ষায় থাকলাম। এরপর দেখে ছোট্ট একটা আপু এখানে কাকে যেন টাটা দিচ্ছে, এও নাকি আমাদের সঙ্গে নৌকায় উঠবে। যাই হোক, আমরা এবার নৌকায় উঠে গেছি। দেখেন মানিক ভাই কিভাবে চিল মুডে আমাদেরকে হাঁ দিচ্ছে। এরপর আমিও উঠলাম। ওঠার পরে দেখেন আমরা কিন্তু আনন্দ উল্লাস শুরু করে দিলাম। তো আপনারা বাকি ভিডিওটা দেখতেই থাকেন, কি একটা মজা হয় এই নৌকার মধ্যে। এই যে ভিউয়ার্স, এইখানে দুইটা আপু উঠছিল এই নৌকাতে। আমি ওনাদের কাছে একটু জানবো ওনাদের অনুভূতিটা কেমন এই জায়গায় ওঠার পরে। আপু, কেমন লাগলো আপনাদের? হ্যাঁ ভাই, অনেক ভালো লাগছে আসলে। এই সময়টা অনেক এনজয় করছি, খুবই ভালো লাগছে আপনাদের সাথে। আচ্ছা, আপনাদের ভয় লাগেনি? না ভাইয়া, ভয় লাগবে কিছু, অনেক আনন্দ করা যায় জীবনে। ভয় এনজয় করে আমাদের। কোথায় থেকে আসছেন আপনারা? আমরা গাজীপুর চৌরাস্তা থেকে আসছি। আমরা ওই দিক থেকে আসছি, আপুরা গাজীপুর চৌরাস্তা থেকে আসছে। তো অনেক ভালো লাগছে আপুদের, ধন্যবাদ আপু। আমরা এখন এই নৌকা থেকে নামতেছি, দেখতে পাচ্ছেন। কেমন লাগলো ভাইয়া? এরকম লাগছে। খারাপ লাগেনি? না ভাই, পুরা চিল, ভরপুর। পুরো চিল। আমাদেরও একবার চিল মোড়ে ছিলাম আমরা, যতক্ষণ ছিলাম অনেক মজা করছি, অনেক অনেক ভালো লাগলো। এই প্রথম
এরকম নৌকাতে উঠছিলাম, মানে উঁচুতে নৌকা, কি আর বলবো। এই মালিক ভাইয়ের নাকি বউ- নৌকাত বউ হারাইছে ভাই, নৌকাত বউ নাই, বউ জানি কই গেছে। কোথা থেকে আসছো তোমরা আপু? এই মেলাতে আসার পর অনুভূতিটা কেমন তোমাদের? ভাইয়া অনেক ভালো। তোমরা কি নৌকাতে উঠছিলে? জি ভাইয়া 10 বার 10 বার 10 বার? 10 বার নৌকাতে উঠছে, এতবার উঠছে তোমরা, ভয় লাগেনি তোমাদের? না ভাইয়া মজা লাগছে। আমরা তো ফার্স্ট টাইম উঠে আমাদের মানে কলেজে পানি ছিল না, একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। ভাইয়া আবার আপনাদের সাথে উঠবো। কোথা থেকে আসছেন? ভাইয়া আমার বাসা গাজীপুরি। গাজীপুরে। ঠিক আছে, ধন্যবাদ। একটু সামনে তা আপনারা কি আজকে 10 বার উঠছেন? না ভাইয়া আমরা আরো 2 দিন আসছি। আরো 2 জন আসছেন? জি ভাইয়া। কি নাম আপনার? মেঘলা। তো এই মেঘলা আপু আমাদের সঙ্গে নৌকায় উঠছিল, ওঠার পরে নাকি তাদের এত ভালো লাগছে, একে বলে বোঝাতে পারতেছে না, খুশিতে আত্মহারা। আবার বলতেছে যে ভাইয়া আবার আমরা আপনাদের সঙ্গে উঠবো। তো দেখা যাক পরবর্তীতে আমরা তাকে নিয়ে উঠতে পারি কিনা। মেঘলা আপুকে আশ্বাস দিলাম ঠিক আছে, আমরা এর পরবর্তীতে কখনো মেলায় আসলে আপনাকে নিয়ে আমরা মেলায় উঠবো। এরপর মেঘলা আপু একটা হাসি দিয়ে এখান থেকে চলে গেল, বলে ঠিক আছে ভাইয়া। এরপর যখন মেঘলা আপু চলে গেল, আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে যাওয়ার পরে দেখি হায় রে হাই, এত দোকানপাট, মানে একবারে চারিদিক দিয়ে আপনার ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সব ধরনের জিনিস কিন্তু এই জায়গার মধ্যে পাবেন। মানে এমন কোনো জিনিস নেই যেটা আপনি এই মেলার মধ্যে পাবেন না, এত পরিমাণে দোকান এখানে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কেনাকাটাও কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে। এরপরে এই সাইডে দেখেন ছোটো বাচ্চাদের খেলনা, মানে সব ধরনের বল থেকে শুরু করে হাতি ঘোড়া আরও কত কিছু আপনি এই জায়গার মধ্যে পাবেন, পুতুল, এরপর হচ্ছে আপনার ঝুনঝুনি, কত কিছু, মানে ছোটো বাচ্চাদের যত খেলনা আছে সব কিন্তু এই জায়গার মধ্যে পাবেন। এরপর সামনে থেকে একটা ছোটো বাচ্চা এখানে ভিক্ষা করছে দাঁড়িয়ে। যাই হোক, এরপর সামনে একটু এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে দেখি এখানে মাটির তৈরি এত সুন্দর সুন্দর জিনিস, মানে আপনার চোখ জুড়িয়ে যাবে এগুলো দেখলে। তো এখানে দেখি এই জিনিসগুলো খুব সুন্দর বিক্রি হচ্ছে। এরপর দেখি এখানে নকশি কাঁথা, এরপর হচ্ছে শীতল পাটি, আরও কত কিছু, এখানে দোলনা, সব এই জায়গার মধ্যে ঝুলিয়ে আছে। তো এখানে লোকজন দেখতে হচ্ছে। এরপর দেখি বাঁশের তৈরি এখানে আপনার ঢাকি, কুলা, এরপর হচ্ছে চাটাই, সব কিছু এখানে আছে। এরপর হচ্ছে আপনার তাঁতের তৈরি, এখানে দেখেন কত সুন্দর সুন্দর দোলনা। এরপর দেখি সামনে একটু এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে দেখি এখানে এক চাচা আবার বাঁশির দোকান দিয়েছে, অসংখ্য বাঁশি এখানে নিয়ে বসে আছে। এরপর সামনে গেলাম, এখানে দেখি আবার পাখা, ছোট বাচ্চাদের টুপি, এরপর হচ্ছে ঘড়ি, সানগ্লাস, সব এই জায়গার মধ্যে কিন্তু ভরপুর। তো মানে কি আর বলবো, আপনারা এই মেলার মধ্যে আসলে এমন কোনো জিনিস নেই যেটা আপনারা এখানে, এই যে দেখেন এগুলো পিঠে তৈরির যন্ত্র আপনারা দেখতে পারলেন। এরপর সামনে একটু এগিয়ে গেলাম, সামনে এগিয়ে যাওয়ার পরে দেখি দুইটা ভাইয়া আবার আমাকে দেখে হাই দিয়ে চলে গেল। হাই হাই কি খুশি তারা দুইজন, যেই আমি ক্যামেরাটা ওই দিকে নিছি। এরপর দেখি সামনে আরেকটু এগিয়ে যাওয়ার পরে দেখি মানে সিটিগুলোর এত সুন্দর সুন্দর জিনিস, মনে হচ্ছে যেগুলো স্বর্ণের। এরপরে আবার এদিকে প্লাস্টিকের কাঁকড়া টাকড়া থেকে শুরু করে সব জিনিস আছে। সামনে একটু এগিয়ে যাওয়ার পরে আবার দেখি এখানে আইসক্রিম তৈরি করতেছে আবার ফলমূল দিয়ে। এরপর দেখি ফুলের সুন্দর সুন্দর এখানে গাছ সাজিয়ে রাখছে। এরপর হচ্ছে এইখানে কিন্তু অনেক লোকজন আবার ভিড় করে ফুলগুলো কিনতেছে। তো আমি সব কিছুই দেখলাম, দেখার পরে আরেকটু এগিয়ে যাওয়ার পরে দেখি এখানে ব্যাঙ্গের ঢোল, যেটা আমরা ছোটোবেলায় এগুলো নিয়ে খেলাধুলা করছি, এগুলো নিয়ে ভার করে নিয়ে আসে। আর এখানে দুইটা আপু কিন্তু দেখতেছে, তাদের দাম শুনে তারা কিন্তু এখান থেকে সরে গেল। আমি এই মুহূর্তে রাস্তায় হাঁটতেছি, আর এই সাইড দিয়ে হচ্ছে মেলার বিভিন্ন ধরনের প্রসাধনী পাওয়া যাচ্ছে, কসমেটিক থেকে শুরু করে বাসার সব আসবাবপত্র এখানে পাওয়া যায়। তো এই জায়গায় এক আপু হাঁটতেছে, তো আপুর কাছ থেকে একটু জানবো ওনার এই জায়গায় আসার পরে কেমন লাগলো, আজকে মেলায় ঘুরছে, আর উনি প্রথম আসছে কিনা নাকি এর আগেও মেলায় আসছিল, আমরা একটু আপুর কাছ থেকে জানে নেবো। আমার খুব ভালো লাগছে আজকে মেলায় এসে। আর এবার আমার প্রথমবারের মতো রথ মেলায় আসা। আমি দেশে থাকি না, দেশের বাইরে থাকি। সো লাইফে প্রথমবার আমি রথের মেলায় এসেছি। আমি কানাডায় থাকি। জি। আমার দেশের ভাষা কোথায় এখানে? সরি, আমার দেশের বাড়ি, আমি তো ঢাকায় থাকি, বাট এখানে আমার আত্মীয় থাকে। এদিকে আসো। আসেন আসেন। আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড আছে এখানে। সো ওর বাসায় বেড়াতে এসেছি, ও বললো আন্টি রথের মেলা হচ্ছে, সো চলেন আমরা যাই। চলে আসলাম ওর সাথে, খুব ভালো লাগছে, খুবই ভালো কেমন লাগছে। লাগছে আপনার? খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম আসছেন? না না, আমাদের এলাকায় দিকে, আমি শিমুতলি মেয়ে। আমি তো ফার্স্ট টাইম আসছি, আমার বাসা হচ্ছে গাইবান্ধা। আচ্ছা। গাজীপুরে আসছিলাম একটা বিশেষ কাজে, তো শুনলাম যে এখানে রথমেলা হচ্ছে, এই জন্যই আসা। তো এই যে আপনাদের সঙ্গে কথা হলো, দেখা হলো, আপু কানাডা থেকে, অনেক ভালো লাগলো। তো ধন্যবাদ আপনাদেরকে। আপনাকেও ধন্যবাদ। আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের জন্য দোয়া করবেন। বাই বাই। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you. ফেসবুক ফেসবুকে কি নাম আপনার? ক্রিয়েটর খোকা। ক্রিয়েটর খোকা। দেখো আমি আজকে। ধন্যবাদ। আরো দুইটা আপুর সঙ্গে কথা হয়ে গেল, তো ওনারাও বললো যে এখানে আসার পরে ফার্স্ট টাইম আসছে, অনেক ভালো লাগছে। আমিও ফার্স্ট টাইম আসছি এই রথমেলায়। আমার লাইফে অনেকবার শুনছি রথমেলার কথা, বাট কখনো আসতে পারিনি। এটাই আমার লাইফের প্রথম ছিল রথমেলা। তো রথমেলায় প্রথম এসেই মানে এতটা আনন্দ পাবো এটা আমি ভাবতেও পারিনি। এই জায়গায় এত পরিমাণে দোকান, মানে আপনার বাসার এমন কোনো জিনিস নাই যে আপনি এই জায়গায় পাবেন না, সবকিছুই কিন্তু আপনি এই মেলার মধ্যে আসলে পাবেন। আর এই জন্যই কিন্তু আমার মনে হয় এই জায়গায় অসংখ্য লোকের ভিড়। এই রাতের বেলা তো সবাই কিন্তু এই মেলায় আসছে এবং সবাই ঘুরতেছে, তাদের সবার অনেক ভালো লাগতেছে।
প্রিভিউয়ার্স, এবার আমি এই জায়গায় দুইটা পিচ্চির সঙ্গে কথা বলবো। এই যে একটা আপু দেখতে পাচ্ছেন, কি নাম আপু তোমার? ফারিয়া হ্যাঁ, ফারিয়া আরিয়া। মেলায় প্রথম আসছো? হ্যাঁ প্রথম আসছো, কেমন লাগছে তোমার মেলাতে ঘুরে? ভালো লাগছে ভালো লাগছে। কি কি নিছো মেলায় এসে? কসমেটিক নিয়েছি হ্যাঁ, কসমেটিক নিছো, আর কিছু নাওনি? না ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এই পিচ্চিটি আসছে মেলায়, আসার পরে কসমেটিক নিছে। ওর মার সঙ্গে আসছে, আসার পরে তাই কসমেটিক কিনে নিছে, আর বেশি কিছু নেয়নি। তো ওরও মেলায় এসে অনেক ভালো লাগছে। এরপর হচ্ছে ওর ছোট ভাই আছে। কেমন লাগছে মেলায় এসে? ভালো ভালো। কি কি নিছো মেলায় এসে? কি কি কিনে নিছো? পিস্তল পিস্তল দেখি তোমার। পিস্তলটা কোথায়? পিস্তলটা একটু দেখাও, দেখাও একটু পিস্তলটা। এটা কিনছো? এটা কিনছো? গুলি করো দেখি, এখানে গুলি করো, ক্যামেরায় গুলি করো। কিভাবে গুলি করে একটু গুলি করে দেখাও, দেখাও একটু। হ্যাঁ, এইদিকে এইদিকে এইদিকে, আমার এদিকে গুলি করো। হ্যাঁ, ঠিক আছে। দর্শক দেখলেন, এই বাবুটাও আসছে মেলায়, আসার পরে তার মার সঙ্গে ঘুরতে এসে পিস্তল কিনে নিয়েছে, তারও নাকি অনেক ভালো লাগতেছে। এই জায়গায় সব মিলে যারা মেলাতে আসছে সবাই মানে অনেক সুন্দর একটা ফিলিংস পাচ্ছে এখানে। আমিও ফার্স্ট টাইম এই রথ মেলায় আসছি। আসার পরে যখন নৌকাতে উঠছি, ওঠার পরে মানে এত সুন্দর একটা অনুভূতি আমার আসছিল যে জীবনের প্রথম এরকম নৌকায় উঠছি, তাও আবার এই রথ মেলায় এসে। তো সব মিলে একবার অসাধারণ একটা মুহূর্ত কাটাইছি। তো এখন যাই হোক, এখান থেকে বিদায় নিতে হবে। তো আপনারা যারা ভিডিওটি পুরোপুরি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমি এই জায়গা থেকে বিদায় নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।